মধ্যপ্রাচ্যের উত্তাল আকাশে এক অভূতপূর্ব পরিবর্তন ঘনিয়ে আসছে, যেখানে বদলে যাচ্ছে আধুনিক যুদ্ধের সমস্ত চেনা সমীকরণ। বিশ্বশক্তির দম্ভকে চূর্ণ করে ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক প্রযুক্তির অন্যতম বড় প্রতীক ভূপাতিত হওয়ার পর তৈরি হয়েছে এক তীব্র উত্তেজনা। একের পর এক সামরিক সম্পদ হারিয়ে ওয়াশিংটন যখন চরম চাপের মুখে, ঠিক তখনই ভারত মহাসাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের অভিমুখে রওনা দিয়েছে এক বিশাল মার্কিন যুদ্ধজাহাজ। একদিকে রণতরীর কৌশলগত পুনর্বিন্যাস, আর অন্যদিকে আকাশপথের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা। সব মিলিয়ে সংঘাত কি তবে এক নতুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মোড় নিতে যাচ্ছে? ইরানের হরমুজগান প্রদেশের আকাশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন বাহিনীর একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 3 থেকে 5 কোটি ডলার মূল্যের এই চালকহীন বিমানটি 50,000 ফুট উঁচুতে টানা 27 ঘন্টা উড়তে সক্ষম এবং হেলফায়ার মিসাইল ও লেজার গাইডেড বোমায় সজ্জিত। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ড্রোনটি ধ্বংস হওয়ার মাধ্যমে সংঘাত শুরুর পর থেকে আমেরিকা এ পর্যন্ত প্রায় 45টি রিপার ড্রোন হারালো, যা তাদের মোট ব্যবহারের 185টির মধ্যে প্রায় 1/4। কেবল আকাশ জানি নয়, যুদ্ধের তীব্রতায় যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্রের মজুদেও মারাত্মক টান পড়েছে। সংঘাতের প্রথম মাসেই পেন্টাগন 850টির বেশি টমহক ক্রুজ মিসাইল এবং 1000-এর বেশি প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়। মার্কিন অস্ত্র ভাণ্ডারে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে। এমন চরম সংকটময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ভারসাম্য ও ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখতে যুক্তরাষ্ট্র তাদের সর্বাধুনিক ও পরাক্রমশালী বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। বিপুল সামরিক বহর ও যুদ্ধ বিমান সমৃদ্ধ এই বিশাল রণতরীটি আপাতত ভিয়েতনাম ও সিঙ্গাপুর পার হয়ে ভারত মহাসাগর ধরে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। USS জর্জ ওয়াশিংটন মূলত মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে দায়িত্বরত USS আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে। আব্রাহাম লিঙ্কন দীর্ঘ 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্র সীমায় মোতায়েন রয়েছে এবং বিগত 200 দিন ধরে এটি কোনো বন্দরে ভিড়তে পারেনি। টানা এই মোতায়েনের ফলে জাহাজটিতে তৈরি হয়েছে ভয়াবহ অভ্যন্তরীণ সংকট, বিশুদ্ধ খাবার পানি এবং খাদ্যের তীব্র ঘাটতি, প্লাম্বিং ব্যবস্থার বিপর্যয় এবং ডাক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার মতো অভিযোগ উঠেছে। মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল সহ বহু আইন প্রণেতা নাবিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব অভিযোগকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করছেন এবং মার্কিন নৌবাহিনী পর্যাপ্ত রসদ জোগানোর আশ্বাস দিয়েছে। তবুও জাহাজের ভেতরে বাস্তব চিত্র মার্কিন সামরিক ব্যবস্থাপনাকে প্রশ্নের মুখে ফেলেছে। আমেরিকার এই সিদ্ধান্ত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পড়ছে বিশ্ব রাজনীতির অন্যান্য বিপজ্জনক খেলায়, এবং এই খেলা কোন দিকে মোড় নেবে সেটি দেখার বিষয়। মার্কিন বাহিনীর এই নতুন চাল কি সংঘাত থামাবে নাকি ডেকে আনবে মহাসংকট? আপনার মতামত কমেন্টে জানান, এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।